24-এ গণঅভ্যুত্থানের পর মানুষ স্বাভাবিক কারণে ভেবেছিল স্বৈরাচার খুনি লুটেরা শেখ হাসিনার পতন হয়েছে, দেশে এখন স্থিতিশীলতা থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুরে বেড়াতে পারবে, চলাফেরা করতে পারবে। কিন্তু 1 বছরের ভিতরেই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি সেটা আশাব্যঞ্জক, খুবই মর্মান্তিক। গণ অধিকার পরিষদের সভাপতি এবং জাগপার সভাপতিকে রাস্তায় যেভাবে পিটানো হয়েছে, দেশে তাদেরকে যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে, এটা বড়ই মর্মান্তিক এবং ভয়ঙ্কর। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে এর সঙ্গে যারা জড়িত তারা যাই হোক এবং যত ক্ষমতার অধিকারী হোক না কেন, তাদের বিরুদ্ধে মামলা এবং যথাযথ আইনের প্রয়োগ এবং গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছে। তারা যদি ঘুরে বেড়ায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তারা যদি নিরাপদ, যারা এই খুনিদেরকে রক্ষা করছে, এই খুনিদেরকে মামলার বাইরে রাখছে, তাদের চলাফেরার স্বাধীনতা দিয়েছে, আর যারা 90-এর গণঅভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছে, কারাগারে গেছে, মামলা খাইছে, তারা আঘাতগ্রস্ত হবে, এটা তো চলতে পারে না, এটা কোনোভাবেই চলতে পারে না। আওয়ামী লীগ 16 বছর ধরে মানুষের উপরে জুলুম করেছে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে, তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে। কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যেসব দোসর তারা এখনো সক্রিয়। হাসিনার যে বিভীষিকাময় শাসন আমরা দেখেছি, বাংলাদেশের জনগণের অর্থ লুট করার যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটা এর আগে গত 16 বছরে যা হয়েছে তার আগে 54 বছরের ভিতরে এই ধরনের লুটপাট, এই ধরনের গণহত্যা, এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। তাদের যারা সমর্থনকারী, সহযোগী পার্শ্ববর্তী একটি দেশ, যাকে আমরা মনে করি গণতন্ত্রের সবথেকে বড় সহযোগী, তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র উৎসাহিত করেছে, গণতন্ত্রকে কবরস্থ করার উৎসাহিত করেছেন। সেই শক্তিটার নাম হচ্ছে ভারত। আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ, বন্ধুর ছলে আমাদের সবকিছু, যেমন পানি আমরা সময় মতো পাই না, যখন পানি পাই সেটা তখন বন্যা আকারে দেখা দেয়। কৃষক, শ্রমিক, ক্ষেত খামার, বাড়ি ঘর সব ডুবে যায়। যখন বাঁধ বন্ধ রাখার কথা তখন তারা খুলে দেয়, আর যখন খুলে দেওয়ার কথা তখন তারা এটা বন্ধ রাখে। আমরা মনে করি সৎ এবং বন্ধু বৎসল্য প্রতিবেশী পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর নাই। এই কারণে নাই, আমাদের 3 দিকের বর্ডার ভারত, আরেক দিকে হচ্ছে বঙ্গোপসাগর। সেই জন্য ভারতকে বলবো, আমরা আপনার ধ্বংস চাই না, বন্ধু সুলভ আচরণ চাই। আমরা বন্ধু, সৎ প্রতিবেশী সুলভ, আমরা বন্ধুত্ব চাই। এটি যদি না হয় তাহলে পরে, যেমন দেখেন না, গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। ভারত সেই স্বৈরতন্ত্রের শিখণ্ডী লুণ্ঠনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়েছে। শুধু জায়গা দেয়নি, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকেও তারা ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়েছে। এটা কেমন কথা? কারীকে জায়গা দিবেন, লুণ্ঠনকারীকে জায়গা দিবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবেন,
একসঙ্গে তো দুটো হয় না, শত্রু নাই মিত্র। হয় আপনি শত্রু ভূমিকা পালন করেন, তাতে বাংলাদেশে কিচ্ছু যায় আসে না, ক্ষতি হতে পারে, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা গত 1 বছরে দেখে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দী করেছিল, এখন কিন্তু সে অবস্থায় নেই। দাসত্ব বাংলাদেশে মানুষ কোনো কালে ব্রিটিশের দাসত্ব, পাকিস্তানের দাসত্বর শৃঙ্খল ছিঁড়ে বাংলাদেশ স্বাধীন করেছিল 71-এর রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে। সেই জন্য বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, শুধু এই কথা বলে যাই, ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে গণতন্ত্রের বাইরের রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র, বাংলাদেশে যেন সবথেকে জনপ্রিয় পার্টি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তার ষড়যন্ত্র, বাংলাদেশের আন্দোলনের শুধু মুকুটহীন সম্রাজ্ঞী না, বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, তাকে যাতে ক্ষমতায় তার পার্টি না আসতে পারে, দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী না হতে পারে, নানাবিধ নানামুখী ষড়যন্ত্র আছে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সেই সামনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।